কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। আর উদয়নবাবুর তো এ ব্যাপারে একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। মহিলাদের সম্পর্কে ওনার যে অ্যালার্জি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এর আগে তিনি মহিলাদের পোশাক সম্পর্কে উক্তি করেছিলেন, এমনকি মহিলারা বাড়িতে কোনো সমস্যায় পড়লে তাকে যেন ফোন না করেন এই নিদানও উদয়নবাবুকে আমরা দিতে দেখেছি। ফলে স্বাভাবিকভাবেই উদয়নবাবু এবং উদয়নবাবুর দল তাদের মহিলাদের সম্পর্কে কি ভাবনা সেটা উদয়নবাবুর ভাষ্যে প্রকাশ পেয়েছে। সর্বশেষে এইটুকু বলবো, উদয়নবাবুর জেনে রাখা উচিত অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন, তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য এবং সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর, অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি।